মা এক্ষুনি কমা বলছি। ঠিকই তো, আমি এক্ষুনি কমিয়ে ওটা 8টা করে দিচ্ছি। মন্ত্রী মশাইয়ের বিশেষ ইচ্ছে, 10টার পরিবর্তে উনি 8টা মোহর দেবেন, তাই বা কম কি? আবার কি? ও ও, আচ্ছা আচ্ছা, মন্ত্রী মশাই 5টা মোহর আনন্দের সঙ্গে দেবেন। এবার খুশি? বলতে বলেছি বলে যা মুখে আসছে তাই বলে দিচ্ছে। যার যাবে তার যাবে, তাতে আর ওদের কি? 5টা মোহরও মন্ত্রীমশাইয়ের বেশি হয়ে যাচ্ছে মনে হয়। তবু যদি মোহরের থলি খুঁজে পাওয়া যায়। এমন আর কে আছে যে 5টা মোহরের জন্য 1 থলি মোহর ফেরত দেবে? তাহলে তো মন্ত্রী মশাইয়ের মোহরের থলি ইতিহাস হয়ে গেল। ইতিহাস তো বদলাতেও পারে। এই যে যেমন মোহর ভর্তি থলি ফেরতও চলে আসতে পারে। ওই তো আমার মোহরের থলি, ওটা আমার। রাস্তায় কুড়িয়ে পেলাম তাই দিয়ে গেলাম। তবে এবার আপনি আপনার কাজটা করে দেখান। আমার আবার কি কাজ? ওই যে কানাঘুষো শুনলাম যেন আপনি নাকি কি একটা ওই পুরস্কারের ঘোষণা করেছেন। 10টা নয়, 8টা নয়, 5টা মোহর। তাও আবার নগদ। পাওনা গন্ডা বুঝে নেবার বেলায় একেবারে কান খাড়া করে আছে। এই নাও 5টা মোহর, গুনে নাও, পরে আবার অন্য কোনো ফন্দি ফিকির বের করো না যেন। এই ব্যাপারে কি আর আপনার কোনো ভুল হবে মন্ত্রী মশাই? যা পাই তাতেই মন ভরাই। চলে গেল, চলে গেল, কর করে 5টা মোহর চলে গেল। গেল গেল করছো বলো তো? তোমার তো এখন খালি এলো এলো করার কথা গো। কি এলো? বারে মোহরের থলি ফিরে এলো যে। তোমার এখন আনন্দ করার কথা, তা না করে মুখ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তুমি আর কি বুঝবে গিন্নি? খোয়া যাওয়া মোহর ফেরত পাওয়া গেছে বটে, তবে তাতে যে আমার মন ভরছে না। না না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি মেনে নিতে পারছো না সেটাই তো বলছো না। গোপালকে কর করে 5টা মোহর দিতে হয়েছে, ভাবতে পারছো গিন্নি? না না, কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়? এই তো ভাবতে ভাবতে এই বুদ্ধিটা মাথায় খেলে গেছে। দেখবে গিন্নি, গোপালকে দেওয়া মোহর আমি এবার কড়ায় গন্ডায় আদায় করে নিব। ও মা, কি কাণ্ড! মোহর আদায় করবে বলে নিজেই তো মোহর সরাতে শুরু করলে। আমি দেখতে পাচ্ছি 5টার বদলে 50টা মোহর আমার ট্যাকে ঢুকছে। আমাকে ঠকানো অত সহজ নয়। এই তো মন্ত্রী হাজির। এত সহজে যে তুমি মোহরের থলি ফেরত পেয়ে যাবে সেটা না আমি সত্যি ভাবতে পারিনি। সবই মন্ত্রী মশাইয়ের ভাগ্য। ভাগ্যলিপি কি কেউ বদলাতে পারে মহারাজ? আমার তো মনে হয় ওটা ওনার কর্মফল। অন্যের ভালো করলে নিজের ভালো হয়। মন্ত্রী মশাই করবেন ভালো, তাই ভাবি কি দিন এলো। তুমি কি কিছু বললে গোপাল? না না, আমি তো ওই মনে মনে ভাবছিলাম আর কি। সব ভালো যার শেষ ভালো। সে তো বটেই। তা মন্ত্রী, এবার তুমি স্বস্তি পেয়েছো তো? না মহারাজ, স্বস্তির থেকে অস্বস্তি বেশি হচ্ছে। সে কি? কেন কেন? আমার মোহরের থলিতে 1000 স্বর্ণ মুদ্রা থাকার কথা, কিন্তু আমি গুনে দেখছি তাতে আছে 950টা মোহর, অর্থাৎ 50টা কম। তাহলে নিশ্চয়ই বাকি মোহরগুলো যে ওই থলি উদ্ধার করেছে সেই সরিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো গোপাল? এটা নিয়ে কি আর কোনো সন্দেহের জায়গা আছে মহারাজ? না 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 না, সত্যি আমার আর কোনো সন্দেহ নেই। আমার ফন্দি কাজে লেগে গেছে মনে হচ্ছে। মহারাজকে ঠিক বোকা বানিয়ে ফেলেছি। তাহলে এবার আমি পরিষ্কার বুঝতে পারছি যে গোপাল, হ্যাঁ হ্যাঁ, 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 গন্ডগোলটা গোপালই করেছে। মোহরের পরিমাণ যেহেতু মিলছে না, তাই এই মোহরের থলি তো তোমার নয়, অন্য কারুর। আর গোপাল সেটাই উদ্ধার করেছে। তোমার মোহর ভর্তি থলি তো এখনো তাহলে বেপাত্তা। তার মানে মানেটা আমি না হয় বলি।
এই মোহরের থলি যদি কেউ দাবি না করে তবে সেটা রাজকোষে জমা হয়ে যাবে। আরে 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 আমি কখন বললাম যে 50টা মোহর কম হলে আমার চলবে না? আরে ওটা তো আমারই মোহরের থলি। না না মহারাজ, আমি কম মোহরেই কাজ চালিয়ে নেব। আমার থলি আমায় দিয়ে দিন মহারাজ। তাহলে এখন কি করি গোপাল? এটা কি মন্ত্রীমশাইকে দেওয়া যায়? তা কি করে হয় মহারাজ? অন্যের জিনিস মন্ত্রীমশাই আত্মসাৎ করবেন, সেটা কি আপনি মেনে নেবেন? না না না, তাই আবার মেনে নেওয়া যায় নাকি? যাও মন্ত্রী, তুমি বরং আরেকবার তোমার আসল থলি খোঁজার চেষ্টা করো। আর চেষ্টা করলে কি না পাওয়া যায়? কপাল কপাল, সবই আমার কপালের দোষ।